আমাদের সমাজে একটা অসুবিধা হচ্ছে, আমরা কিছু মেনিয়ে কিছু রোগে ভুগি। রোগীটা কি? আমরা মনে করি যে আমাদের বোধহয় অনেক টাকা হলে, 500 কোটি টাকা হলে, 1000 কোটি টাকা হলে বোধহয় ভালো থাকবো। আসলে কি সম্ভব? সম্ভব না। পৃথিবীতে একটা জিনিস আপনি মানেন না মানেন, আমার এই জীবন অভিজ্ঞতা বলি, পৃথিবীতে রিজিক হচ্ছে নির্দিষ্ট। এটা আল্লাহর কথা মানে না মানে, এটা বাস্তব। পৃথিবীতে রিজিক হচ্ছে নির্দিষ্ট। আপনার যখন পয়সা থাকবে না, তখন আপনার অনেক কিছু খাইতে ইচ্ছা করবে। যখন পয়সা থাকবে না, বা আপনার মনে করেন যে শারীরিক ভালো আছেন, তখন আপনার কিন্তু অনেক কিছু খাইতে ইচ্ছা করবে। আর যখন আপনার পয়সা হলো, সক্ষমতা হলো, তখন দেখবেন যে আপনি আর খাইতে পারতেছেন না। আপনার অনেক জায়গায় বেড়াতে ইচ্ছা করবে, কিন্তু যখন বেড়ানোর মতো আপনার সক্ষমতা হলো, পয়সা হলো, তখন দেখবেন যে আপনি ব্যস্ত, সময় নাই, বেড়াতে পারতেছেন না। তার মানে কি? পৃথিবীতে আপনি ওই রিজিক নির্দিষ্ট আছে। ধরেন আমি তো এই দেশের অনেক জায়গায় কাজ করার কারণে এই দেশে যত পয়সার লোক আছে কম বেশি তো চিনি, তখন অনেক টাকার মালিক, 20,000 50,000 কোটি টাকার মালিক, কিন্তু সারাদিনে 200 টাকার খাবার খাইতে পারে না। সারাদিনে 200 টাকার খাবার খাইতে পারে না। এখন ধরেন এই আরামে ঘুমাইতে পারে না, তাহলে এইটা দিয়ে আপনার লাভ হলো কি? আমার বলেন, ফায়দা নেই। আপনার বাড়ি আছে 20টা, রাত্রে ঘুমাইতে পারেন না, বলেন আমার তার লাভ হলো? আপনি কি 20টা বাড়িতে ঘুমাইতে পারেন না, কিন্তু আপনি ঘুমাইতে পারতেছেন না। তো আরেকবার বাড়ি আছে একটা, আরাম করে ঘুমায়। আপনার ঢাকায় যারা জানবে, এখানে যারা কাজ করে, আমার দেখবেন যে শ্রমিকরা এই রাস্তার মধ্যে খুপড়ির মধ্যে মাথা দিয়ে আস্তে করে ঘুমায়। খেয়াল করছেন? ঢাকায় দেখবেন যে আমাদের কারণ বাজারে যে সমস্ত ট্রাক দিয়ে নিয়ে যায়, মালামাল নিয়ে যায়, কারণ বাজারের সামনে দেখবেন যে আপনি এই যে যাত্রাবাড়িতে লোকজন আপনার হচ্ছে খাঁচার মধ্যে, খুপড়ির মধ্যে মাথা দিয়ে আস্তে করে ঘুমায়, যে পাশে ট্রাক যায়, হাইড্রোলিক হর্ন বাজায়, মানে দুনিয়া এত শব্দ করে, কিন্তু ওর ঘুম ভাঙে না। অথচ কত লোক এই শহরে, এই দেশের বড় লোক, রাতের বেলায় ঘুমের ওষুধ খেয়ে একটা 2টা খাই ঘুমাতে, ঘুমাসে না, ঘুমাসে না। আমি একটা ঘটনা বলি প্রায়, সেটা হলো যে এক বড় লোক মানুষ আর কি, তো সে রাতে ঘুমাসে না, এরকম অস্থির করে, তার বিশাল বড় বিল্ডিং এ থাকে, তো পাশে একটা বস্তি আর কি। তো ওই বান্ডার মধ্যে একটা ফকির গরিব মানুষ থাকে, তো সে দেখে যে সন্ধ্যাবেলা পর পরে সে ঘুমায়, নাক ডাকে ঘুমায়, বা তার নাক ডাকে আশেপাশে শব্দ শোনা যায়, ঘুমাচ্ছে। তো ওই লোকের বলে যে কি মানে কি নসিব, আমি ঘুমাইতে পারি না, রাতে এত কষ্ট, আমার এত পয়সার মালিক, আর একটা ফকির বেড়া ভিক্ষুক, সে দেখি আর বস্তির মধ্যে সারাদিন ঘুরে ঘুরে সন্ধ্যাবেলা দেখি নাক ডাকে ঘুমায়, কি আরামে ঘুমায়, সকালবেলা আমার আগে উঠে ওঠে। তো ওই যে তার যে বড় লোক, যে তার যে একজন সহকারী আছে, সে বলে একটা কাজ করেন স্যার, ওই ব্যাটা 10,000 টাকা দেন। তার তো ফকির মানুষ, 10,000 টাকা দিয়েছে, মহাকুশি, 10,000 টাকা দিয়েছে। তো দেওয়ার পর এখন তো গরিব মানুষ, মনে করেন সে টাকাটা রাখবো কোন, তার ঘর তো ভাঙ্গা, কোন দেন, সে যখন বাথরুমে যায় তখন চিন্তা করে টাকাটা আছে কিনা, রাত্রে ঘুমালে চিন্তা করে কোনো শব্দ হলে চুর ঢুকলো কিনা, বেড়া ভাঙ্গা ঢুকলো কিনা। আবার বাইরে যখন ভিক্ষা করতে যায়, তখন রাখে লঙ্গির মধ্যে, কুসের মধ্যে, একটু পরে দেখে যে টাকাটা আছে কিনা, পরে এগুলো আবার টেনশন হচ্ছে। এরকম করে 3 দিন পরে তারও ঘুম নষ্ট হয়ে গেছে, যে রাত্রে ঘুমাইলে টেনশন, টাকাটা নিয়ে গেলো কিনা, আপনার ওইখানে মানে কোন ফাঁকে বেড়া ভাঙ্গে নিলো, বাইরে গেলো ও চিন্তা করে টাকাটা আছে কিনা, কোথায় গেলো, ঠিক আছে কিনা, এই করে বাথরুমে গেলো চিন্তা করে টাকাটা আছে কিনা, ঘরে নিয়ে গেছে গা। তো 10 দিন পর চিন্তা করলো যে এরকম যন্ত্রণা পাই, আবার টাকা দরকার, আমি আগে ঘুমাইতাম, আমার দরকার নাই, ওই বেটা নিয়ে টাকা পাই, আপনার টাকা আপনার নিয়ে যান, আমার টাকা লাগবে না। আমি যখন টাকা ছিল না, তখন অনেক আরামে ছিলাম, এখন টাকা দিচ্ছেন, এখন হচ্ছে আপনি আমার ঘুম নষ্ট হয়ে গেছে। পৃথিবীতে ক্ষমতা এবং বিত্ত বৈভব যত বাড়বে, মানুষের জীবনে শান্তি তত কমে যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেটা হচ্ছে আমরা এই বিত্ত বৈভবের পিছনে বেশি ছুটি। এখন আমরা যদি বুঝি, হ্যাঁ বিত্ত অবশ্যই ছুটবো আমি, সেইটা বৈধ হবে, এইটাকে আমি দুনিয়ার, এটাকে আমি প্রায়োরিটি করবো, মানে এটা আমার জীবনের মুখ্য উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে আমি নিজে ভালো থাকবো, আমার উসিলায় যেন আমার আশেপাশে মানুষজন ভালো থাকে, আমার উসিলায়, তাইলে আপনি শান্তি থাকবেন। এখন ধরেন আমি খুব ভালো আছি, কিন্তু আমার আশেপাশের লোকজন খুব কষ্টে আছে, তাহলে আপনার কি দেখে ভালো লাগবে? আপনি খুব সুন্দর বিল্ডিং এ থাকেন, খেয়ে যে আরামে আছেন, কিন্তু আশেপাশের লোক না খেয়ে আছে। আপনি যদি মানুষ হন, তাহলে আপনাকে আপনার আশেপাশে সমস্ত লোক না খেয়ে আছে, চেহারা দেখলে চেহারা না খেয়ে আছে, আপনার অবশ্যই কষ্ট লাগবে যে এই লোকগুলো না খেয়ে আছে। আপনি খুব আরামে অট্টালিকায় ঘুরতে ঘুমান, আশেপাশের লোকে ঘরে বৃষ্টি পড়ে, মানে রৌদ্র আসে, কষ্ট করে, তোরা না মানে কষ্ট করতেছে, আপনাকে অবশ্যই হিট করবে। জীবনের শুরুতে না করলো, যখন মরে যাবেন তার আগে মনে হবে এরা আসলে খুব সারা জীবন কষ্ট করছেন। মানুষ কিন্তু যখন বার্ধক্য আসে, বয়স বাড়ে, যখন মৃত্যুর সময় আসে, তখন সে রিয়েলাইজ করে আমার জীবনে কি ভালো কাজ করছি, খারাপ কাজ করছি, তখন মনে করে যে এই কাজগুলো করা আমার ঠিক হয় না, বা এটা আমার করা উচিত ছিল, এটা করতে পারে। তখন আমরা কি করি? মাফ চাই, বলবো আমার মাফ করে দিও। দেখবেন যে অনেক যারা দুনিয়াতে বেশি অপরাধ করে, যখন মৃত্যুর সময় কাছে আসে, তখন বুঝে যে আমার সমান শেষের দিকে, পাইলে হরিমরি কান দেয়া, কেন? তার আসছে যে আমি আসলে অনেক কিছু করার দরকার ছিল, সুযোগ ছিল, আমি করি নাই।